আজকের এই ব্লগটা আমার লাইফের মানে একটা স্মৃতির পাতায় থেকে যাবে। প্রতিটা দিনই মানুষের স্মৃতির পাতায় থাকে, কিন্তু এই ব্লগটা আমার লাইফে একটা অন্যতমই একটা ব্লগ। আজকে ছিল আমার মানিকের ওই যে বলেছিলাম না বড় কাছারির পরে একটা রিসেপশন টাইপসের ছোট অনুষ্ঠান রাখা হয়েছে, সেই দিনটা। তো সকালে প্রথমেই উঠে ঘুমটুম থেকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া টিফিন করে আমরা বেরিয়ে পড়েছিলাম কিছু কেনাকাটার উদ্দেশ্যে। তো আমরা ঠিক করেছিলাম যে মানিকের একটা ফটো দিয়ে সামনে ওয়েলকামের জন্য গেটে রাখা হবে। তো সেটা না সন্তুকে বলেছিলাম, কিন্তু ওর কাজের বিশেষ কিছু কারণে ও সেটা ঠিক করতে পারেনি। তো যার কারণে আমরা ভেবেছিলাম যে দিনের দিন গেলে হয়তো হয়ে যাবে, কিন্তু সেই উদ্দেশ্যে বার হওয়া। কিন্তু যেটার জন্য গিয়েছি আমরা অনেক দোকান খুঁজেছি, কিন্তু রবিবারের জন্য যেহেতু আমরা দিনের দিন গিয়েছি একটা দিন ওদের টাইম লাগবে, কিন্তু আমাদের হাতে তো এই একটা দিন টাইম ছিল না। যাই হোক, তার কারণে আর ওটা হয়নি। তো অনেক দোকান ঘোরার পর আমার একটু নেল পলিশ মানে টুকিটাকি একটু কেনাকাটা করলাম। করার পর তাই ভাবলাম যে চলো একটা কেক নিয়ে নেওয়া হোক। তো তাই দোকানে ঢুকেছিলাম একটা কেক কিনতে, আর অমনি মনে হলো যে চলো দুটো পেস্ট্রি দুজন মিলে খাওয়া যাক। তো খাওয়া দাওয়া করে কেক নিয়ে বেরিয়ে চলে এসেছি। আর বাড়িতে আসার পরেই না বৃষ্টি চালু হয়ে গিয়েছে। আমরা শুধু ভাবছি যে এতক্ষণ সব কিছু ঠিকঠাক ছিল, আর এই মুহূর্তে এসে বৃষ্টি এসছে দেখে না মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। জিনিসটা যদি এই বৃষ্টির উপর দিয়ে খারাপের উপরে কেটে যেত ভালো হতো, ছাড়ো সব কথা। তো তারপরে কি এদিকে আমাদের সব কিছু প্যান্ডেলে কোথায় কি রান্নাবাড়া কাটাকুটি হচ্ছিল, সেটারই টুকিটাকি ক্লিপস সন্তু তুলে এনেছে, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এটা কিন্তু আমরা সকালে এমনি বাড়িতে যে কজন খাওয়া দাওয়া করা হবে সেটার জন্যই আয়োজনটা হচ্ছিল। বিকালের মেনুতে কি কি আছে সেগুলো না হয় পরে শেয়ার করব। যেহেতু আমাদের অনুষ্ঠানটা রাত্রে রাখা হয়েছে, তাই সকালে গেটের পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি। তাই সকালবেলা কাকুটা চলে এসছে গেটটা সাজাতে। সন্তু ওটাই দেখাচ্ছিল যে কোথায় কি হবে, মানে মানিক যেখানটায় বসবে এটা সেখানের ওই সেট আপটার জন্যে। একেবারে সন্ধ্যেবেলা চলে এসেছি, আর দেখতে পাচ্ছ আমাদের সব কিছু প্রায় কমপ্লিট। আর আমাদের গেটের একটা ঝলক তোমরা দেখে নাও, মানে পুরোপুরি প্যান্ডেলের সব কিছু তোমরা একটা ঝলক দেখে নাও। धागे तोड़ लाओ चांदनी से नूर के, घूंघट ही बना लो रोशनी से नूर के। धागे तोड़ लाओ चांदनी से नूर के, घूंघट ही बना लो रोशनी से नूर के। शर्मा गई तो आगोश में लो, हो सांसों से একেবারে চলে এসেছি সন্ধ্যাবেলা। আর সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছ আমাদের সব কিছু কিন্তু মানে যেখানে খাওয়া দাওয়া হবে সেখানটা রেডি হচ্ছে প্যান্ডেলের। এ এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, ওকে ছাড়াই আমাদের ফটো তোলা প্রায় ডান। আমরাও রেডি হয়ে গেছি, আর রেডির পিছনে কিন্তু অনেক বড় একটা, সত্যি বলতে কি জানো তো, আমি দুবার শাড়ি পরে আবার চেঞ্জ করেছি, কারণ মেয়েটা আমার এত কাঁদছে যে আমাকে শাড়ি খুলে দিতে বাধ্য হয়েছে। তো তারপরে আবার কি পূজা এলো, এসে ও আমাকে রেডি করে দিল। মানে মানিককে একটা কোলে নিয়ে আমি যে কিভাবে রেডি হয়েছি সেই ক্লিপসগুলো যদি তুলতে পারতাম তোমাদেরকে শেয়ার করতে পারতাম, এমনি মুখে বলে বোঝাতে পারবো না। যাই হোক, তো অনেকক্ষণ কান্নাকাটির পর যখন ও একটু চুপ করেছে আমি তখনই মেকআপে বসেছিলাম। আর তারপর ওকে বাড়ির সকলে নিয়ে একটুখানি থামার পরে ওর সাথে ফটোগুলো তুলে নিয়েছে। আর তারপর আমি যখন রেডি হয়ে গেছি ও তখন ঘুমিয়ে পড়েছিল, তাই আমি আর সন্তু ফটো তুলছিলাম। আর সত্যি বলতে অনেক রিলেটিভসদের সাথে সেইভাবে কথাবার্তা, অনেক কেন বেশিরভাগই রিলেটিভসদের সাথে সেইভাবে কথাবার্তা বলতে পারিনি, কারণ সত্যি বলতে ফটো তুলতে ব্যস্ত ছিলাম। আর আমাদের যেহেতু বিয়ের কোনো ফটো বা সেরকম কিছু ছিল না, যার কারণে না ওটার প্রতি একটু বেশি আকর্ষণটা আমার ছিল। যাই হোক, তারপর মেয়েটা উঠতে ওকে আরেকবার সাজিয়ে গুজিয়ে নিয়ে চলে এসেছি। আর নেটের জামা তো বেশিক্ষণ পরিয়ে রাখতে চাইছিলাম না, তো ওই তারপরে ওর সাথে ফটো করে টুকিটাকি একটু ভিডিও করে। আর মানিকের বড় কাছারির পরের দিনই যেহেতু ওর মামা ওর মুখে ভাতটা দিয়ে দিয়েছিল, কিন্তু আমাদের তো সেইভাবে ক্যামেরাতে ফটো তোলা হয়নি, যার কারণে এখানে আবার ওই প্যান্ডেলেই যা যা রান্নাবাড়া হয়েছিল তার মধ্যে থেকে কিছু জিনিস এনে এখানে ওর ফটোশ্যুটটা করিয়ে নেওয়া হলো। মানে মামা মুখে ভাত দিচ্ছে সেটারই ফটোশ্যুট করিয়ে নেওয়া হলো। যাই হোক, তারপর কেক কাটিংয়ের পর অনুষ্ঠানটা শেষ করলাম, আর তারপরে আমরা চলে গিয়েছিলাম খেতে। আর খাওয়ার ওখানে কী কী মেনু হয়েছিল সেটা আমার এই মুহূর্তে মনে নেই। চিংড়ি মাছ ছিল, মাংসের তরকারি ছিল,
আলু ভাজা ছিল, ডাল ছিল আর মিষ্টি। যাই হোক, এই মুহূর্তে মনে নেই আর ওইভাবে ক্লিপসগুলো রেডি হয়নি, তোলা হয়নি। তার একটা বিশেষ কারণ আছে। দিনটা আমি ভালো স্মৃতি করতে চেয়েছিলাম, দুর্ভাগ্যবশত ভালো স্মৃতির সঙ্গে খারাপ স্মৃতি হয়েও থেকে গেছে। যাই হোক, যদি কোনো দিন সুযোগ আসে তখন না হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।